একদিন এবং তার কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছিলেন দোলনায় শুয়েছিলেন একদম ছোটবেলায়। তো যখন দোলনায় শুয়ে ঘুমাতে ঘুমাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল এবং তিনি কান্না শুরু করলেন। তখন আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যাতে নামাজে ব্যাঘাত না ঘটে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নামিয়ে দিলেন সঙ্গে সঙ্গে এট এ মিন টাইম। একদম একটা ডানা মারলেই একদম সাত আসমান থেকে নিচে চলে আসে ফেরেশতা, কোনো সমস্যা হয় না। কারণ দাঁড়ালেই তো এই জমিনে দাঁড়ালে সাত আসমানের উপরে মাথা থাকে, আসতে সময় লাগে 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 না। তো ফেরেশতা সঙ্গে সঙ্গে চলে আসলেন, দোলনা দুলে দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুম পড়ে গেলেন। মা ফাতেমার নামাজের কোনো ব্যাঘাত ঘটলো না। সেই নামাজের ঘটনামূলক কালাম আমি পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ, একদম নতুন কালাম। আমি আমার বন্ধুদের কাছে মা ফাতেমা সিজদারত হোসেন কাঁদে দোলনায়, ওই আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায়, আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায়। মা ফাতেমা সিজদারত হোসেন কাঁদে দোলনায়, ওই আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায়, আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায়। দোলনা দোল খায় হোসেন ঘুমায়, নামাজ শেষ হয়ে ফাতেমা চমকায়, কেউ কোথা নেই কে বাকারা দোলনা তোলা দেয়, ও গো কেউ কোথা নেই কে বাকারা দোলনা তোলা দেয়। মা ফাতেমা সিজদারত হোসেন কাঁদে দোলনায়, ওই আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায়, আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত বিধান দিয়েছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বিধান হলো নামাজ, তাই না? কারণ এই নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি দেখা সাক্ষাৎ হয়, তাই তো? ঠিক বললাম? আল্লাহ পাক জানিয়েছে as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহর সঙ্গে দিদার স্বরূপ। তাহলে এটাই সবচেয়ে বড় বিধান। তাই তো বলেছেন স্রষ্টা দিয়েছে মুমিন যত বিধান, একটাও পাবে না নামাজের সমান, একটাও পাবে না নামাজের সমান। আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ সবাই নিয়েছিল নামাজের শান, সবাই নিয়েছিল নামাজের শান। নামাজ ছাড়া নেই গতি তাই, নামাজ ছাড়া নেই গতি তাই, মুমিন মুমিনা হর হালাতে পড়েছিল নামাজ ফাতেমা। আর বিদায় হজের শেষ কথাটি ছিল ওই নামাজ, ইহকালের পরকালে নাজাতি নামাজ। নামাজ হলো মোরের পাতি, নামাজ হলো বিপদের সাথী, নামাজ হলো মোরের পাতি, নামাজ হলো বিপদের সাথী। মুশকিল আসানই পাবে খুঁজে পাঞ্জাতনের গায়, মুশকিল আসানই পাবে খুঁজে পাঞ্জাতনের গায়। মা ফাতেমা সিজদারত হোসেন কাঁদে দোলনায়, ওই আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায়, আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায়। শুনবেন। আচ্ছা বলেন তো পাঞ্জাতান বলতে কি বোঝায়, কাকে কাকে বোঝায়? পাঞ্জাতান মানে কি? এই পাঞ্জাতান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রথম, তারপরে হলেন শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু, তারপরে হলেন মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে হলেন দুই ইমাম, কে কে? ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই পাঁচজনকে নিয়ে পাক পাঞ্জাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঞ্জাতানকে এত মোহাব্বত করলেন, ভালোবাসলেন কেন? দেখেন হিসাব করে দেখেন, আল্লাহর নবী হচ্ছে আল্লাহর সবচেয়ে প্যারা মানুষ, তাই তো? আল্লাহর নবীর আগে কেউ আল্লাহর মোহাব্বতের কেউ আছে চাচা? কেউ নেই। আল্লাহর নবীকে আল্লাহ পাক সবকিছু দিয়েছেন, সবচেয়ে বেশি মোহাব্বত করেন। আল্লাহর নবী নিজে জানিয়েছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর আলী হচ্ছে চার দরওয়াজা। আর শেরে খোদা আলীকে কেন বলা হয় শের? তিনি আল্লাহর শের নামে আখ্যায়িত। শেরে খোদা আলীকে এত মর্যাদা দেওয়া হলো। তারপর জান্নাতের রানী কে বলেন তো? আম্মা জান মা ফাতিমাতুজ জোহরা। জান্নাতের যুবকদের সর্দার কারা? এরাই দুই ভাই, এই পাক পাঞ্জাতান। এদেরকে আল্লাহ পাক কেন এত মোহাব্বত করেন, ভালোবাসেন? কবি লিখছেন আলী ফাতেমা হোসেন হাসান, কেন খোদার কাছে এনাদের তোমার, কেন খোদার কাছে এনাদের তোমার। ছিল নামাজ তাদের প্রধান হাতিয়ার, তাই তো পাটে আল্লাহ জান্নাত তাগার, তাই তো পাটে আল্লাহ জান্নাত তাগার। জান্নাতেরই অধিবাসী, জান্নাতেরই অধিবাসী হতে যদি চাও,
নামাজের খাতা পূরণ করে টিকিট নিয়ে না এনারা চারি গাড়ির চাকা ড্রাইভার নবী মুহাম্মদ ঢুকবে না গাড়ি ভিড়বে সোজা জান্নাতে কাঁধে কাঁধ জান্নাত নয় রে সোজা জান্নাত নয় রে বোঝা জান্নাত নয় রে সোজা জান্নাত নয় রে বোঝা হাকিমুল তোমার জান্নাত আছে মসজিদের দরজায় হাকিমুল তোমার জান্নাত আছে মসজিদের দরজায় মা ফাতেমা সিজদারত হোসেন কাঁধে দোলায় ওই আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায় আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায় দোলা দোলকায় হোসেন ঘুমায় নামাজ শেষ হয়ে ফাতেমা চমকায় কেউ কোথা থেকে বাকারা দোলা দোলা দেয় ও কেউ কোথা থেকে বাকারা দোলা দোলা দেয় মা ফাতেমা সিজদারত হোসেন কাঁধে দোলায় ওই আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায় আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায় শুনুন আমরা আমার বন্ধুকে রিকোয়েস্ট করব ছোট্ট একটি কালাম নতুন কালাম গিয়ে শোনানোর জন্য আমরা